ঐতিহাসিক জুলাই এবং আগস্টের যে রক্তক্ষয়ী অধ্যায় ছিল, সে অধ্যায় পরবর্তীতে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের শিক্ষার্থীরা যে ইতিবাচক একটি সমাজের কথা চিন্তা করেছিল, যে রাষ্ট্রের কথা চিন্তা করেছিল, সেটি কিন্তু একটি সুযোগ নিয়েছে যারা গুপ্ত ছিল তারা। আপনারা দেখুন, 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব কালচারের মাধ্যমে, মবকৃষ্টির মাধ্যমে আমাদের শিক্ষকদের যেভাবে তাদের টেনে হিস্ট্রি পদ থেকে অপসারণ করা হয়েছিল, তারই ফলশ্রুতিতে পরবর্তীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে রাতের আধারে ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমরা মিছিল দেখতে পেয়েছি। কিন্তু ওই সময় যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে আন্দোলন করেছিল, পরবর্তীতে আমরা তাদেরকে বিভিন্ন ছাত্র সংগঠনের ব্যানারে ডাকসু সহ বিভিন্ন হল সংসদের নেতৃত্বে আমরা দেখতে পেয়েছি। এটি আজকে দিনের মতো স্পষ্ট কোন শক্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিল। আসলে আমি মনে করি যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিল তাদের ইন্টেনশন কি, এই সম্বন্ধে জনগণের এখন ভেবে দেখার সময় এসেছে। ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ থাকে তাহলে কি হবে? তাহলে বাংলাদেশের যে পতিত যে ফ্যাসিস্ট যে সরকার রয়েছে তার বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না। ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে কি হবে? 71-এর যারা পরাজিত শক্তি তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে বলার মতো কেউ থাকবে না। এই জন্যই মনে হয় যুগে যুগে যারা ইতিহাসের বাঁকে বাঁকে যারা প্রত্যেকটি পর্যায়ে যারা পরাজিত হয়েছিল, তারাই আগস্টের পরবর্তীতে যে ইন্টারিম সরকার ছিল, যে একটি নরবরের সরকার ছিল, এই সরকারের সময় থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পায়তারা করেছে। ইতিমধ্যে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই তারাই কিন্তু এখন নতুন আবরণে, নতুন ফরম্যাটে, নতুন চরিত্র নিয়ে তারাই কিন্তু এখানে এসেছে এবং তারা বিভিন্ন হলে কিন্তু তারা তাদের সংগঠনের কমিটি দিচ্ছে। আমি শুধু একটা কথা বলতে চাই, এখন যারা কমিটি করছে তারা কিন্তু সবাই আমাদের যে শিবির ছিল, শিবিরে কিন্তু এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, তারা কিন্তু বিভিন্ন ফর্মে, বিভিন্ন নামে, বেনামে বিভিন্ন দোকান খুলে তারা কিন্তু সেই নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছিল সেই সংগঠনের রাজনীতি তারা চর্চা করতে যাচ্ছে। আমরা মনে করি জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে তাদের যে হীন প্রয়াস, এর বিরুদ্ধে এই দেশের শিক্ষার্থীরা সচেতন রয়েছে। আগামীতে এই দেশের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল যুগে যুগে যারা বিভিন্ন জনগণের বিরুদ্ধে যারা পরাজিত হয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে। জাতীয়তাবাদী ছাত্রদল তার ভূমিকা সম্বন্ধে সচেতন এবং সঠিক সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল তার স্বরূপে ফিরে আসবে। মানুষ জন্মগতভাবে রাজনৈতিক জীব। আপনি রাজনীতি করবেন কি করবেন না, এটি কিন্তু আপনার একান্ত আপনার অধিকার। কিন্তু তাই বলে আপনি আমার রাজনীতির অধিকার কেড়ে নেওয়ার কিন্তু শক্তি আপনার কিন্তু নেই। তারা যেই হীন প্রচেষ্টা করছে, আমি মনে করি এটা বাংলাদেশের মানুষ কিংবা পৃথিবীর মানুষ, যে মানুষের যে জন্মগত রাজনীতি করার অধিকার, সেই অধিকারকে তারা প্রশ্নবিদ্ধ করছে। আমার মনে হয় তাদের বিরুদ্ধে এখন সোচ্চার এবং সমুচিত জবাব দেওয়ার সময় এসেছে। তাদেরকে কিন্তু আমরা অচিরে হয়তো দেখবেন, আমরা তাদেরকে এই যে তাদের যে বিভিন্ন যে অবস্থান, এই অবস্থানের বিরুদ্ধে জাতীয় ছাত্রদল আমরা শিক্ষার্থী সহ আমাদের জন্মগত অধিকার, রাজনীতি কেড়ে নেওয়ার অধিকারের বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার জবাব দেবো তাদের জন্য।